এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত। একটা চা বানাও আমার জন্য, কি কি গান নামছে, হ্যাঁ টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা, ভর্তা করে দিলে দেয় পাটা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম কি? নরা বলে আমাদের গাইবান্ধা, ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে, সুতিয়া দিয়ে বান্ধিছে একজন, সুতিয়া দিয়ে বাঁধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা। এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে, কথা কন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য। কি জামানা এসে বলছে। আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না, বললে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয়ারা এগুলো, আমরা তো মাথা খেলতেছেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কথা কন কথা কন। ওদের সে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? এই টিকটক আর সমাজটা শেষ করে ফেলে দেয়, কথা কন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে, মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি, ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার, কথা কন। আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, কথা কন কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটর সাইকেল নিয়ে যাবে ভালো কথা, এই পিছনে ডেকে সাজায় নিয়ে যাচ্ছে, ডেকে কয় হুজুর বিয়ে করছি 7 দিন হল, একলা একলা ঘরের ভিতরে কত দেখি, ওই জন্য সাজে গুজে নিয়ে যাচ্ছি। এলাকার লোকের একটা হক আছে না? হ্যাঁ, অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? কবে ভালো হবে না আপনারা? হুজুর এলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবি কেমন? এত এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে, কথা কন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, কথা কন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতাম বললাম না, বুঝে নেন, হাফ প্যান্ট পরে ঘুরতো, কথা কন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন না। আর অন্য দেশে যান, 2-1 জায়গায় তো আল্লাহ নিচে দেখছি তো, রাগ করেন? ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যান। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান, উত্তরা, এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা 2-1টা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন?
মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া, কথা কন ঠিক কেন? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, কি কন? আর নারী ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে, কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, পাথর মেরে সংহার করে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, এই ভিডিও ফুটেজ যদি প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী থেকে পাকা চোখে দূরে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়াই জমিনে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ার ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, জমিনে আল্লাহ কোরআন চালু হবে যেই দিন। কারা কারা আল্লাহর কোরআন এই জমিনে চালু হোক, চালা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে এইবার ঠেলার নাম বাবাজি, পানি খাইতেছে আর কি কয়, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুভাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, আল আনা আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখনই মানুষ, এখন এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, 4,500 টাকা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জতকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, নাম দিছি যৌন কর্মী, কথা কয় না? যে দেশের কোটি কোটি মানুষ বেকার, তরুণ যুবকেরা বেকার, কথা বলেন ঠিক কিনা? আয় সেই দেশে যারা ভাস্কর্য নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকাগুলো দিয়ে যে মসজিদ মাদ্রাসা বানাইতেন, কথা কয় না? ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ মাথার উপর উঠে পেশাব করছে, এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর এই প্রতিবাদ করতে যে আল্লামা মামুনুল হককে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় বন্দি করেছে, সে সময় আমি সাতক্ষীরের একটা মাহফিলে এই ওয়াজ এক জায়গায় করছিলাম, আমার এক ওয়াজে 11টা মাহফিল বন্ধ, সুবহানাল্লাহ। তাতে আমরা কি থেমে গেছি? ভাস্কর্য এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। ওই 4,500 কোটি টাকা দিয়া বেকার যুবকদের যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষের খাবারের জন্য যদি খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। অনেকে ভাবতেছে হুজুর বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলিয়ে দিন, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, ফিরাউন রে, তোর বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারে হত্যা করেছো, তোর বাড়ি দাসীকে গরম তেলে চোবাইয়া বিদায় করেছ, আজকে আবার নবী এবং তার উম্মতকে আক্রমণ করার জন্য আক্রমণ চালিয়েছ। এ ফিরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, মরার আগে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে কবুল করলাম না, তবে তোর লাশটা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রেখে দেব, যাকে তোকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের পরিণতি এই হয়, পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো হতে চায়, তারা যেন শিক্ষা গ্রহণ করে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের স্যান্ডেল খুলে মারে আর কয় এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা।
জুতা কথা কন্যাকে আপনারা সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে জেতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো কথা কন ঠিক কেডা এজন্য ভাইয়েরা আমার যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায়া বিদায় করেছেন ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন আবু জাহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায় মুসলমান রক্ত নিয়ে খেলা করে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে আর সেই পরিবেশ প্রতিবরত যদি করে তোলা লাগে যদি কখনো দিন কায়েমের কাফেলায় জীবনটাও দিতে হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কারা কারা রাজপথে জীবনটা দিতে রাজি দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের জীবনগুলোকে দ্বীনের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাইরা আমার শেষ কথা একটি আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না এজন্য আমলের জিন্দেগি করতে হবে সামনে রমজান মাস যত ইবাদতের মাধ্যমে আখেরাতের অ্যাকাউন্টে সব জমানো যায় ইফতারি করায় সব নেব আর যারা রোজা থাকবেন খবরদার দিনের বেলায় মিথ্যা কথা বলবেন না রোজা থাকা অবস্থায় মিথ্যা বলবেন না তাহলে আপনার না খায়া থাকা না থাকা সমান মিথ্যা বলা যাবে না রোজা থাকা অবস্থায় কোনো অবস্থায় মিথ্যা বলবেন না আর ঝগড়া করবেন না কথা কয় না কে রোজা থেকেও ঝগড়া করে কি হয়েছে হ্যাঁ সভাপতি ওয়াজ করবে কিছু বলবেন সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ